একদিকে লাল হলুদ, অন্যদিকে সবুজ মেরুন ডার্বির ম্যাচ ঘিরে আজ শহর জুড়ে উন্মাদনা একেবারে তুঙ্গে। দেখাবো সেই ছবি। অপেক্ষার কিছুক্ষণের তারপরেই শুরু হতে চলেছে আইএসএল এর বহু প্রতীক্ষিত ডার্বি। মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এবং এই ম্যাচ ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনার পারতুঙ্গে, কারণ দুই দলের সমর্থকরাই মনে করছেন আজকের ম্যাচে তারাই ম্যাচ জিতে মাঠ ছাড়বেন এবং সুপার কাপ জেতার পর কিন্তু বাড়তি আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল সমর্থকরা, যদিও মোহনবাগান সমর্থকদের বক্তব্য যে আজকের ম্যাচে তাদের যারা ন্যাশনাল টিমে ছিল তারা ফেরত এসছে, ফুল স্কোয়াড নিয়ে মোহনবাগান নামবে, সুতরাং আজকে ইস্টবেঙ্গলের কোনো সম্ভাবনাই নেই। আমি কথা বলবো দুই দলের সমর্থকদের সাথে। প্রথমে ইস্টবেঙ্গলের কাছে যাই। 12 বছর পর একটা ট্রফি এসছে, সর্বভারতীয় ট্রফি, তারপর সুপার কাপ জিতেছো এবং অবশ্যই তোমাদের নিশ্চয়ই কনফিডেন্স অনেক আগের থেকে বেশি। 12 বছর পরে ট্রফি এসছে সেটা কোনো বড় কথা নয়। আমরা মোহনবাগানকে ফার্স্টে হারিয়েছি, ঠিক আছে, আমরা খেলেছি, আর সব থেকে বড় কথাটা ছিল আমরা মাস্তানি করেছি, আমরা জিতেছি, একেবারে মাস্তানি করে জিতেছি। আর একটা কথা, এখনো পর্যন্ত ডুরান্ড কাপ বা সুপার কাপ ধরি যদি আমি, 3টে ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে আছে 2-1। সেটা কি একটা মনোবলটা আরো বাড়াচ্ছে আজকের ম্যাচে? অবশ্যই অবশ্যই আজকে মনোবল অনেক বাড়াচ্ছে এবং আজকে আমরা 2-1 গোলে আবার মোহনবাগানকে হারাবো। আর আজকে আমরা 12 বছর পর ট্রফি পেয়েছি, ট্রফিটা আমরা নিজেদের কাছেই রেখেছি। ওদের মতো ইলেকট্রিক মিটার ঘরের মধ্যে রেখে দিন আমরা ট্রফিটা। আবার আজকে তাদের বক্তব্য ইস্টবেঙ্গল সমর্থকরা পরিষ্কার করে বললেন যে 2-1 যেমন এই সিজনে তারা এগিয়ে রয়েছেন, ঠিক তেমন ভাবে আজকের ম্যাচে 2-1 গোলে তারা জিতবেন। কি বলছেন মোহনবাগান সমর্থকরা, তাদের কথা শুনবো। আজকের ম্যাচে কি হবে? ন্যাশনাল টিম থেকে সবাই চলে এসছে, দুটো ম্যাচ কিন্তু ইতিমধ্যেই হেরেছে মোহনবাগান। ন্যাশনাল টিম থেকে স্যার দুটো ম্যাচ হেরেছে বলে মনে হয় না আমাদের মনোবলটা ব্রেকডাউন হবে। হ্যাঁ, অবশ্যই মোহনবাগানের মতন টিম 2-3টে ম্যাচ হারায়, এটা অবশ্যই একটা ধাক্কা লাগে। তবে ওরা যেটা বলছে যে ক্লাবের মধ্যে আমাদের নাকি ট্রফি থাকে না, সব থেকে বড় কথা ওরা হয়তো জানেই না এখন যে ওদের এই সুপার কাপটা ইমামি অফিসে আছে। বলছিল যে 12 বছর পর, জানি ওরা 12 বছর ওরা 100 বছর পর পর পাবে। আমরা প্রত্যেক বছর কাপ পেয়েছি, পাবো, আমরা জিতবই। এর নাম মোহনবাগান। আমি একটা সিম্পল কোয়েশ্চেন নিয়ে দুজনের কাছেই যাব। মোহনবাগান কোচ হিসেবে কামব্যাক করছেন আজকের ম্যাচে হাবাস, যিনি খুব অত্যন্ত সাকসেসফুল কোচ আইএসএল, এবং একই সঙ্গে মোহনবাগানের সমর্থকদের কাছে যাব ইস্টবেঙ্গল যে কোচ কার্লোস কোয়াদ্রাত, তিনি কেমন? প্রথমে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে যাব। হাবাস আজকে ফিরছে মোহনবাগান কোচ হিসেবে, ডাগ আউটে থাকছেন, খুব সাকসেসফুল এটি মানে আইএসএল এ যদি দেখা যায়। দুটো ট্রফি আছে হাবাসের, সেটা কি একটা বাড়তি অ্যাডভান্টেজ মোহনবাগানের কোচ হাবাস আসলেও মানে কোচকে আমরা অতটা ফ্যাক্ট রাখছি না, কেন বলুন তো? মোহনবাগান হারলেই কোচ চেঞ্জ করতে থাকে, এইটা ওদের কি ধরনের জিনিস? মোহনবাগান 70 কোটির এটা দম, হারবে কোচ চেঞ্জ, হারবে কোচ চেঞ্জ। আমরা হারি জিতি, হাবাস বাড়ি চলে যাবে, আমাদের আবার জুয়ান ফেরান্দোকে ব্যাক করাবে। কোচ চেঞ্জের কথা বলছে, কিন্তু কার্লোস কোয়াদ্রাত কিন্তু এই সিজনেই হাল ধরেছেন ইস্টবেঙ্গলে, যথেষ্ট ভালো এখনো পর্যন্ত পারফরমেন্স। কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে তোমরা কি মনে করছো? না, অবশ্যই কার্লোস কোয়াদ্রাত বড় কোচ, আমি কখনোই অসম্মান করিনি তাকে, অনেক বড় মাপের কোচ তিনি। তবে ওরা যে বলছে আমরা কোচ চেঞ্জ করেছি, 4 বছরে 6টা কোচ ওরা চেঞ্জ করেছে, তো এইটাও তো একটা বড় ফ্যাক্টর না? তো আমি কখনোই কার্লোস কোয়াদ্রাতকে পিছিয়ে রাখি না, অবশ্যই সে বড় মাপের কোচ, বাট হাবাস অনেকটাই মানে অভিজ্ঞ ওর তুলনায়। তো এরা বলে যে তোরা কোচ। কে গোল করবে আজকে? কে গোল করবে মোহনবাগানের? আর মানে শুধু করবে হয়ে যাচ্ছে। না একটা কথা আমি কি বলছি, যে আজকে আমাদের সেট টিম নামছে না, আমাদের অনেকেই প্লেয়ার চলে গেছে, ওদের আজকে সেট টিম নামছে, ওদের সেট টিম নামছে, ওদের সেট টিম নামছে। তাও বলে দিচ্ছি, আমরা তো কাঁটাতার ক্রস করে এসেছি, না, আমাদের জমি আসলে একটা জিনিস দেখবেন, জমি ওদের আমরা কাঁটাতার ক্রস করে এসে আজকে আমাদের জমি দেখুন আর ওদের জমি দেখুন। ক্যাপ্টেনের জন্মদিন আজকে, আমাদের ক্যাপ্টেন লিডার বাইরের জমিতে দুর্বল আমাদের নিয়ে দেবে। আমরা অবশ্যই চাইবো মাঠের লড়াই মাঠেই থাকুক, বাইরে এসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুন্দর একটা মেসেজ তারা দিচ্ছেন, যেটা খুব ইম্পর্টেন্ট। একে অপরের পিছনে লাগা, ঝগড়াঝাটি সব লেগে থাকবে, এটা বছরের পর বছর, দশকের পর দশক এই মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই নিয়ে এটা হয়ে থাকে। তবে যে মেসেজটা তারা দিচ্ছেন যে মাঠের লড়াই মাঠেই থাকুক, মাঠে খেলার পরে মাঠের বাইরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরা মিন্টুর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।